বিএনপির মধ্যে আমার দেখা সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত, জুলুম অত্যাচারের শিকার ছিল রবিন ফারহানা। তাকে মনোনয়নপত্র না দিয়ে তাকে ওই দল থেকে বহিষ্কৃত করা হয়েছিল ঠিক কিছুদিন আগেও, নির্বাচনের আগে। সেই রুমিন ফারহানা যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই আসনে হাঁস মার্কায় বিপুল ভোটে জয়ী হয়ে আসছে, হবে না কেন? বিকজ ও তো ওই দুইবারের কিন্তু সংসদ সদস্য ছিল, বিএনপির হয়ে কাজ করছিল, যার কারণে ওই আসনের মানুষজন রবিন ফারহানাকে অনেক বেশি ভালোবাসে, বিকজ জানেন সে একজন ত্যাগী নেত্রী ছিল। আর তাছাড়া দেখুন যে ওকে অনেক বেশি ভালোবাসে, এই বিষয়ে তো আমরা আগেই ক্লিয়ার হয়েছিলাম। এই যে রবিন ফারহানা সেই আসন তাকে না দিয়ে বরং যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাও কিন্তু সে হাল ছাড়েনি। স্বতন্ত্র প্রার্থীতে সে টানা লেগেছিল, হাসমার্কা তার প্রতীক ছিল। এবং 12 তারিখ যখন বিপুল ভোটে যখন সে জয়ী হওয়ার শেষ টান টান উত্তেজিত সম্ভাবনার সময় তাকে দল থেকে কল দেওয়া হয় এবং স্বাগতম জানানো হয় সেই দলে যেন আবার ব্যাক করে। এখন কথা হচ্ছে এই জায়গায় সবচেয়ে একটা মজার কাহিনী আছে, টুইস্ট আছে এই জায়গায়। সাথে সাথে রুমিন ফারহানা যে কথাটা বললো যে সেই আর দলে ব্যাক করবে না, এটা হচ্ছে সাহসী একজন কণ্ঠস্বর প্রতিবাদী নেত্রীর কথা। সে কি জন্য ওই দলে আবার যাবে? ও তো বলছে যে আমাকে বের করে যেহেতু দিয়েছে, ওটা তো আমার দল না, ওটা তারেক রহমানের দল। যেই দলের জন্য এত কিছু করলাম, এত গালমন্দ গালাগাল, অত নির্যাতিত হয়েছিলাম, সেই দল আজকে আমাকে কি দিল? বারাটিয়াদের এনে মনোনয়ন দিল, আর আমাকে কি করলো? এখন আমাকে ওয়েলকাম দিচ্ছে যে যেন দলে আবার ব্যাক করি, এবং আমাকে নাকি এর সাথে বড় একটা পদ দিবে। এখন কি জন্য দিচ্ছে সেটা তো স্বাভাবিক, আমরা সবাই জানি, কারণ ও বিপুল ভোটে জয়ী হয়েছে, যার কারণে ওকে আবার দলে কামব্যাক করার জন্য রিকোয়েস্ট করতেছে। সো এই জায়গায় রুমিন ফারহান একটা খেলা খেলছে। সে বলছে কি, বিগত সময়ে বিগত 17 বছর ধান চাষ করছি, আর সেই ধান আমি আমার এই হাঁস দিয়ে খাওয়াবো। আপনি যদি রাজনীতিবিদ যদি হন, আপনি কিন্তু বুঝে যাবেন কি বুঝাইছে এই কথাটার মিনিং। বুঝেন, রুমিন ফারহানের কিন্তু একটা তেজ আছে, এখন হাসনাত আব্দুল্লাহ যাবে, রুমিন ফারহানা যাবে সংসদে। আর এখন রুমিন ফারহানা বিএনপির যে বাসটা দিতেছে, কারণ ও তো সবকিছু জানে বিএনপির দুর্বলতা কোন জায়গায়, সেজন্য হয়তো ওকে কামব্যাক করার জন্য আবার হয়তো রিকোয়েস্ট করছে, বাট ও যাচ্ছে না। এই জায়গায় হচ্ছে মূল খেলাটা ঘুরে গেছে। এখন সংসদে যাবে, উচ্চস্বরে আর প্রতিবাদ করে বলবে, সাথে তো হাসনাত আব্দুল্লাহ আছে, মার লাগা, একেবারে ফাড়াই ফেলবো পুরো সংসদ।